বের করতে পারেন কিনা দেখি। সামনে অগ্রসর করাম। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এটা হলো ঈমানের পরিচয়, আরেকটি হলো নবী প্রেমে সিক্ত হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী রাসূলদের উপর বৃহত্তম কষ্ট, বৃহত্তম কোরবানি একে একে হতেই থাকে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে যত মোহাব্বত করেন তার উপর পরীক্ষা সেইভাবে হয়, ঠিক কিনা বন্ধুরা বাবারা? হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খন্দকের পরীক্ষা খনন করার সময় আমার প্রিয় রাসূল হঠাৎ করে ডাক পেয়ে গেলেন। জাসুসের মাধ্যমে খবর নিলেন অনতি বিলম্বে মুসলমানের উপর বড় ধরনের যুদ্ধ হবে। আল্লাহর রাসূল হঠাৎ করে এলান দিলেন, একটা পরীক্ষা খনন করো, ওখানে আগুন লাগিয়ে দেওয়া হবে, যাতে করে একটি মাত্র পথ থাকবে, ওটা প্রতিযোগিতা করার জন্য আসতে পারবে না, রক্ষক হিসাবে দাঁড় থাকবে। যুদ্ধ যখন শুরু হবে তার আগে পরীক্ষা শুরু। এখন এমন জটিল কঠিন পাথর, সাহাবী আনসাররা মুহাজিররা বিভিন্ন মজদুরির মধ্যে লেগে গেলেন, হয়রান হতে যাচ্ছেন। ভিতরে বড় গাড়িটা আমার প্রিয় রাসূল সাহাবীদের আনসার মুহাজিরদের অবস্থা বেঁধে নিজে হাতে কুড়াল নিলেন, এমন ভাবে মারতে লাগলেন আমার নবী ভেঙে দে। সাহাবীরা হয়রান হয়ে তুলতে লাগলেন, কারণ আমার নবীর হাত তো মুজিজার হাত। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী মাস্তুল লাগাবার আগে পাহাড় ফেটে টুকরো টুকরো হয়ে যায়। সাহাবীরা দু চারজন একেবারে হয়রান হয়ে যায়। নিতে 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 একদিন গেল, দুই দিন গেল, কিরে পরীক্ষা খননের মামলা আরো বাড়তে লাগলো। নবী বলে না, এক একজন সাহাবী যেহেতু দিন মজদুরি, মাটি নয় পাথরের মামলা, ঘাম, পেটে খিদা, নাই পানি। আমার প্রিয় রাসূল একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, 7 দিনের প্রস্তর খণ্ড বেঁধে নিলেন। 7 দিন পর্যন্ত আমার নবী এক ঘুট পানিও পান করে না। আওয়াজ দেব না সুবহান। সাহাবী রাসূলদের মামলা দেখে আমার নবী 7 দিনের প্রস্তর খণ্ড ভালো করে গামছা জাত করে অথবা পাতলা কাপড় জাত করে বেঁধে নিলেন। এবার সাহাবী রাসূলদেরকে নিজের কাজ প্রশিক্ষণ দিতে লাগলেন। কোন সাহাবীরা জবান খুলে না, চেহারা মলিন করে বসে আছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই সামনে অগ্রসর হতো ডাক পড়ে গেল, এই সাহাবীরা মামলা কি? হঠাৎ হঠাৎ করে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ 3 দিন আহার করেনি, 2 দিন আহার করেনি, 4 দিন আহার করেনি। আমার নবী বললেন, দেখো আমি 7 দিন আহার করিনি। আওয়াজ বলবো না সুবহানাল্লাহ। নবীর দিকে তাকাতে আবার তাদের সাহস দ্বিগুণ বেড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম করে আবার শুরু। এই বন্ধুরা, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ কাছে পড়ে ছিল, খবর পেয়ে গেলেন খন্দক